এক কাপ চিড়ে দিয়ে পুরো পরিবারের জন্য দারুণ কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানোর জন্য খুব বেশি উপকরণ বা সময়ের প্রয়োজন পড়বে না, আর খেতেও ভীষণ ভালো হয়। আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ চিড়ে। এখানে 150 গ্রামের মতন চিড়ে আছে। এবার আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল। তারপর খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে কোনো রকমের ময়লা না থাকে। এইভাবে 3 থেকে 4 বার জল দিয়ে খুব ভালো করে চিড়েগুলোকে ধুয়ে নিচ্ছি। এতে কোনো রকম ময়লা থাকবে না আর খুব ভালো করে পরিষ্কারও হয়ে যাবে। 3 বারের মতন জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার এক সাইডে রেখে দিতে হবে। আর একটা কড়াইতে প্রায় হাফ লিটারের মতন দুধ নিয়েছিলাম। আর এইভাবে চিড়েটা রেখে দিলে জলটা শোক করে বেশ শুকনো আর ঝরঝরে হয়ে যাবে। এবার যে হাফ লিটার দুধ নিয়েছিলাম সেই দুধের মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ গুঁড়ো দুধ। 150 গ্রামের মতন গুঁড়ো দুধ আছে। লো ফ্লেমে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি ফ্লেমটা মিডিয়াম বা হাইতে থাকে তাহলে গুঁড়ো দুধগুলো দলা পাকিয়ে যাবে, তাই লো ফ্লেমেই খুব ভালো করে মেশাতে হবে। খুব ভালো করে গুঁড়ো দুধটা মেশানো হয়ে গেছে। এবার দুধটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে দুধটাকে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। এখন খুব ভালো করে আরেকবার মিশিয়ে নিতে হবে। এবার যে চিড়েটা আমি ধুয়ে রেখেছিলাম, এবার সমস্ত চিড়েটা দুধের মধ্যে দিয়ে দিতে হবে। আর ফ্লেমটা লোতেই আছে। এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাজু কিশমিশ। কাজু কিশমিশটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে কাজু কিশমিশ দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। খুব ভালো করে লো ফ্লেমে মিশিয়ে নিয়েছিলাম। এখন আমি দিয়ে দিলাম অল্প একটু এলাচ গুঁড়ো। আপনারা চাইলে গোটা এলাচও দিতে পারেন, মানে একটু ভেঙে দিতে হবে যাতে ফ্লেভারটা ভালো আসে। এখানে আমি এলাচকে গুঁড়ো করে রেখেছিলাম, সেখান থেকে অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এলাচ গুঁড়োটাও খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছিল। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী গুড়ের বাতাসা। এখানে আমি 150 গ্রামের মতন গুড়ের বাতাসা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর বাতাসাগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। বাতাসাগুলো প্রায় মেল্ট হয়ে গেছে। এখন ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি। প্রায় 7 থেকে 8 মিনিট এইভাবে রান্না করে নিতে হবে। প্রায় 7 মিনিট রান্না করে নিয়েছিলাম। চিড়েগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর মিশ্রণটা ঘন হয়ে গেছে। এইভাবে একবার চিড়ে দিয়ে পায়েসের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে বেশ ভালো হয়, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তারপর একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিয়েছিলাম, মানে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। এতে খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই দারুণ স্বাদের পায়েসের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।